আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অন্নপূর্ণা ভান্ডার করতে গিয়ে একেবারে ব্লান্ডার করে দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। শুভেন্দু অধিকারীর সরকার এর আগে অনেক রকম কথা বলেছিলেন, যারা নির্বাচনে জেতার জন্য অনেক রকম তাদের বক্তব্য ছিল, কিন্তু সেই বক্তব্য থেকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে লক্ষ্মীর ভান্ডার হয়ে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার বলছি, অন্নপূর্ণার ভান্ডার হয়ে গিয়েছে অন্নপূর্ণার ব্লান্ডার। আসুন আগে শুনবো শুভেন্দু অধিকারীর বক্তব্য আমাদের আর্কাইভ থেকে। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, এটা আমরা আমাদের কর্মসূচি প্রচারকালীনও বলেছি। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। ক্যাবিনেটের প্রথম বৈঠকের পর শুভেন্দু অধিকারী সাংবাদিকদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো আপনাদেরকে শোনালাম। এরপরে আরও কিছু কথা আপনাদের শোনাবো, যেটা আমরা আগেই দেখিয়েছি আমাদের ফেসবুক পেজে। যারা আমাদের ফেসবুক পেজ এখনো ফলো করেননি, এনকে ডিজিটাল ম্যাগাজিন লিখে ফেসবুকে সার্চ করলে প্রতিদিনের আপডেট আপনারা সেখানে পাবেন। আসুন ফেসবুক পেজে আমরা দেখিয়েছিলাম মাননীয়া অগ্নিমিত্রা পলের একটি বক্তব্য, আগে শুনে নিই তিনি কি বলছেন। কিছু বিষয় নেই, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার। আপনারা 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছিলেন বা 1500 টাকা লিস্ট এক মাস আগে পেয়েছেন, আমাদের সরকারে আপনারা 3000 টাকা পাবেন। যারা যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন তারা পাবেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশনের রাস্তায় রয়েছেন প্রসেসে। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারাও পাবেন, কিন্তু যাদের নামটা কাটা গেছে সেটারও ভেরিফিকেশন হচ্ছে, তারা কিন্তু পাবেন না। বাকি যারা পেয়ে এসছেন তাদেরকে আবার করে আমি শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, আইসিডিএস কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। আর যারা ধরুন 15 বছরে পাননি, আরে বিজেপি করার জন্য আপনাকে দেওয়া হয়নি, বা আপনি খুবই গরিব কিন্তু তাও আপনাকে দেয়নি, তাদের আমরা শুরু করব। আমরা অলরেডি পোর্টাল খুলছি, এখনো কিন্তু পোর্টাল রেডি হয়নি। অনেক জায়গাতে সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। পোর্টাল খুললে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো। যারা যারা পাচ্ছেন না সেই পোর্টালে অ্যাপ্লাই করবেন, যারা পাননি 15 বছর ধরে, এবং তাদেরটা আমরা 2-3 মাস বাদে বাজেট হওয়ার পরে আমরা সেটা দেবো। শুনলেন তো অগ্নিমিত্রা পল কি বললেন। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে ভোটের আগে নির্বাচন চলাকালীন এই বিজেপির সমর্থকেরা, বিজেপির কর্মীরা, বিজেপির নেতারা বাড়ি বাড়ি গিয়ে একটি ফর্ম বিলি করছিলেন, সেটাই নাকি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। ভোটের আগে নরেন্দ্র মোদীর ছবি সম্মিলিত এক পাতার অন্নপূর্ণা ফর্ম তাহলে কি মিথ্যে ছিল? এখন কেন 12 পাতার ফর্ম নিয়ে আসতে হলো? 12 পাতার ফর্ম, সে ফর্মের ছবিও আপনাদের দেখাবো। যাদের নাম লক্ষ্মীর ভান্ডারে ছিল তাদের নাম নিজে থেকেই অন্নপূর্ণা ভান্ডারে উঠে যাবে। এটা কি তাহলে অগ্নিমিত্রা পলের জুমলা ছিল? এই প্রশ্নগুলোর জবাব তো আজকে দিতে হবে। ডিবিটির নামে যে মহিলারা ব্যাংকের লাইনে দাঁড়ালেন তা কি বৃথা হয়ে গেল? আপনারা যে স্ক্রিনে এখন ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি বিজেপি কিন্তু প্রচার করেছিল সারা পশ্চিমবঙ্গে, যে এই ফর্মটি ফিল আপ করলেই নাকি অন্নপূর্ণার ভান্ডার পাওয়া যাবে। কিন্তু অন্নপূর্ণার ভান্ডারে যখন ফর্ম এলো বাজারে বা প্রকাশ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাতে দেখা গেল 12 পাতার একটা ফর্ম। এই দীর্ঘ ফর্ম ফিল আপ অশিক্ষিত মহিলারা
কিভাবে করবেন? সরকার কি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এর জন্য সহায়তা শিবির করবেন? ডিবিটির নামে, অর্থাৎ ডাইরেক্ট ব্যাংকে ট্রান্সফারের যে পদ্ধতি, তার নামে বহু মহিলাদের ব্যাংকের লাইনে দাঁড় করানো হলো। এবার ফর্মের লাইনে দাঁড় করানো হবে। ফর্ম অনলাইনে পাওয়া যাবে। সবাই তো অনলাইনে কম্পিউটারে ফর্ম ডাউনলোড করতে পারবেন না এবং ফর্ম ফিল আপ করতে পারবেন না। তারা কোথায় লাইন দেবেন? তারা দেবেন সাইবার ক্যাফেতে। সাইবার ক্যাফে এখন প্রায় উঠেই গিয়েছে, তাও যে কটি টিম করে জ্বলছে তারা এখন রম করে চলবে। এই যে মানুষকে হ্যারাস করা, বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য লাইনে দাঁড় করিয়ে, এই হ্যারাস করার জায়গা থেকে বিজেপি কবে সরবে? বাংলার প্রতিটি মা বোনেরা অন্নপূর্ণার ভান্ডার 3,000 টাকা করে পাবেন, এটা কে বলেছিলেন? মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এইটা বলার পর 14 পুরুষের ঠিকুজি, কুষ্টি, জমি, বাড়ি, গাড়ির হিসেব চাওয়ার প্রকৃত অর্থ সাধারণ মানুষকে বোঝানোর কেন প্রয়োজন বোধ করলো না সরকার? যে এত ডকুমেন্ট তারা চেয়েছে, এই এত ডকুমেন্টটার দরকারটা কি? আপনারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম যারা পেয়েছেন বা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে এই ফর্মে কি না চাওয়া হয়েছে। মানে বাড়িতে কজন মেম্বার, তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তাদের প্যান নাম্বার। কেন? আমি তো এটা আমার ব্যাপারটা মাথাতেই ঢুকছে না যে এই পরিবারের লোকজনকে নিয়ে কি দরকার। হ্যাঁ, যদি এই লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়ে থাকে, কোনো পুরুষ মানুষ লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন বা কোনো অন্য দেশের লোক লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকে, নিশ্চয়ই তা বন্ধ করা উচিত। এবং শুধু আপনাদের এইটাই না, এই যে ফর্ম 12 পাতার ফর্ম, প্রথমত 12 পাতার ফর্ম 80% লোক ফিল আপই করবেন না, 80% মহিলা ফিল আপ করবেন না। যে 20% করতে পারবেন, তারাও কবে পাবেন কোনো নিশ্চয়তা নেই, কারণ এই ফর্ম ফিল আপের পর হবে স্ক্রুটিনি। আপনাদের বলে রাখি, এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম এবং এটি 12 পাতার একটা ফর্ম, দীর্ঘ ফর্ম। তাতে বিভিন্ন ডিটেল, পরিবারের সবার ডিটেল চাওয়া হয়েছে। কেন? বাড়িতে কটা ঘর আছে না আছে তা দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের কেন প্রশ্ন উঠবে? আপনারাই তো বলেছিলেন যে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারা অটোমেটিক্যালি অন্নপূর্ণা ভান্ডার পেয়ে যাবেন। তাহলে কি তখন ভোট পাওয়ার জন্য আমাদেরকে মিথ্যে বলেছিলেন, আমাদের কাছে অসত্য বলেছিলেন? এটা তো লোককে জবাব দিতে হবে এখন। এই যে 25 দিন মতন হলো সরকার এসছে, তার মধ্যেই এতটা ছড়িয়ে ফেললেন আপনারা, মানুষকে এতটা বোকা ভাবলেন। দেখুন, মানুষকে কিন্তু একবার বোকা বানানো যায়, বারবার তো যায় না। এই যে মানুষগুলো এই লক্ষ্মীর ভান্ডারের উপর অনেকটাই নির্ভরশীল ছিলেন, প্রান্তিক মানুষগুলো, তাদের কাছে তো এই ফর্ম পৌঁছবেই না, তারা ডাউনলোড করতে পারবেন না। যদি বা তারা ফর্ম সংগ্রহ করলেন, তাদের কাছে এই ডকুমেন্টেশনই নেই। আপনারা ফর্মে জিএসটি নাম্বার চাইছেন, কজন মহিলার নামে জিএসটি আছে বলুন তো? অর্থাৎ লোকজন বলছেন, এটা আমার কথা না, আমাদের যারা সাংবাদিক আছেন তারা রাস্তাঘাটে ঘুরছেন, মানুষের সাথে কথা বলছেন, এই সরকার 1 মাসে কেমন পারফর্ম করলো তার একটা জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরবো। সেই জনমত সমীক্ষা আপনারা দেখতে পাবেন সরকারের প্রতি মানুষের মনোভাব কি। এই যে আমরা যাচ্ছি মানুষের কাছে, প্রশ্ন করছি মানুষকে, মানুষ বিরক্ত যে তাহলে দরকারটা কি ছিল অন্নপূর্ণা ভান্ডার ঘোষণা করার? দরকার কি ছিল নরেন্দ্র মোদীর ছবি দিয়ে ফর্ম ফিল আপ করানোর? দরকার কি ছিল এটা বলার যে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তারা অটোমেটিক্যালি এতে মাইগ্রেট করে যাবেন অন্নপূর্ণার ভান্ডারে? এই যে কথাগুলো বলে মানুষকে বোকা বানানো হয়েছে, মানুষ কিন্তু নিজেদেরকে প্রতারিত মনে করছে। অনেকেই তো বলছেন এর চেয়ে লক্ষ্মীর ভান্ডারটাই ভালো ছিল, লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা পেতাম, এই 3,000 টাকা পেতে গিয়ে 1,500 টাকাটাও চলে গেল। মানুষ সেসব বলছেন। একটা বেশ মজার লেখা লিখেছেন বিশ্বজিৎ পান, আমার বন্ধু, তিনি ফেসবুকে মানে মজার লেখা লিখেছেন, সেই লেখাটা আপনাদেরকে না শুনিয়ে পারছি না। তিনি লিখেছেন যে 15 বছরের পূর্বতন তৃণমূল সরকার এই রাজ্যটাকে ভাতা, অনুদান আর ভিক্ষার রাজনীতিতে ডুবিয়ে দিয়ে সর্বনাশের মুখে দাঁড় করিয়েছিল। মানুষকে তারা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে শেখায়নি। আর এই কারণে মানুষ পরিবর্তন চেয়েছিলেন, যাতে ভিক্ষার দানে নয়, নিজের পায়ে দাঁড়িয়ে মানুষ রোজগার করতে শেখে। নতুন সরকার সেই আত্মনির্ভরতার পথটাই কিন্তু তৈরি করার চেষ্টা করছেন। আর তার প্রথম ধাপ হলো এই 12 পাতার ফর্ম ফিল আপ করা। এর আসল অর্থ হলো, আপনি যদি 12 পাতার ফর্মটি পূরণ করবার মতন দক্ষতা অর্জন করতে পারেন, তবেই আপনার প্রকৃত লক্ষ্মী লাভ হবে। মৃত্যুশয্যায় থাকা কৃষকের গল্পটা মনে আছে আপনাদের? তিনি তার আলসে পুত্রদের তিনি বলেছিলেন যে মাটির নিচে সোনা পোতা আছে। সে
তার ছেলেরা কোনো কাজ করতে চাইতো না, ভীষণ আলসে ছিল, কুড়ে ছিল, তারা কাজ করতে চাইতো না। তো বৃদ্ধ বলেছিলেন যে আমার বেশ কিছু সোনা মাটির নিচে পোতা আছে, তাদেরকে কষ্ট করে শুধু সেটা খুঁড়ে তুলে নিতে হবে। পুত্ররা প্রথমে লুকিয়ে থাকা গুপ্তধন খুঁজলেও পরে বুঝতে পারেন যে পরিশ্রম করে চাষ করলে কৃষি জমিতেই সোনা ফলানো সম্ভব। কিছুদিন পরেই সেই মাঠ সোনার ধানে মুড়ে গিয়েছিল। কেন এই 12 পাতার ফর্ম? এই ফর্মটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আপনার বহুমুখী যোগ্যতা প্রমাণের একটা এন্ট্রান্স পরীক্ষা। এই একটি ফর্মের মাধ্যমেই যাচাই হয়ে যাবে আপনার ভেতরে কত দক্ষতা লুকিয়ে আছে। ফর্মের জটিলতা আপনার প্রযুক্তিগত দক্ষতা এবং অ্যাকাউন্টসে আপনি কতটা পারদর্শী তা নিখুঁতভাবে পরীক্ষা করে নেওয়া হবে। এছাড়া আরও আছে, ধরা যাক ভূমি দপ্তরে আপনার সরকারি চাকরি হলো, আপনি কতটা কাজ করতে পারবেন তাই জমির কাগজপত্র সম্বন্ধে আপনার প্রাথমিক জ্ঞান এই ফর্মের মাধ্যমেই যাচাই হয়ে যাবে। কে লিখছেন? বিশ্বজিৎ পান লিখছেন। আপনি পরিবারের সবাইকে নিয়ে চলতে পারেন নাকি শুধু স্বামী সন্তানদের নিয়ে আলাদা থাকার মানসিকতা পোষণ করেন, সেটাও কিন্তু এই ফর্মে পরিষ্কার হয়ে যাবে। একান্নবর্তী পরিবার ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলি যে সমাজের ওপর কি মারাত্মক কুপ্রভাব ফেলেছে তা আমরা সবাই অনুভব করি। কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য একসাথে থাকার মানসিকতা অত্যন্ত জরুরি। সব মিলিয়ে আপনার আমলাতান্ত্রিক দক্ষতাও কিন্তু যাচাই হয়ে যাবে এখান থেকে। ভেতরটা ফাঁপা রেখে ওপরে রংচং করে রাখার অসাধারণ এই ক্ষমতা, এই একই সাথে যাচাই হবে আপনার সততাও। আপনি পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট, প্যান ডিটেলস, আধার এবং বাকি ডিটেলস ঠিকঠাক দিচ্ছেন কিনা সেটা দেখা হবে। কারণ সততা ছাড়া এ সমাজ এগোবে না, আর সমাজ ছাড়া রাজ্য বা দেশ এগোবে না। একজন সফল মানুষকে শিক্ষিত ও যোগ্য হওয়ার সাথে সাথে সবার আগে তাকে সৎ হতে হবে। ঠিক যে উদাহরণ আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী তৈরি করে যাচ্ছেন, তাদের দেখানো পথই যেন আমাদের আগামী দিনের পাথেয় হয়। এটাই নতুন সরকারের মূল উদ্দেশ্য। আপনাদের পরনির্ভরশীল না করে স্বাবলম্বী করে তোলাই তাদের উদ্দেশ্য। যাদের মনে এখনো ভিক্ষা বা বিনা পারিশ্রমিকে কিছু হাতিয়ে নেওয়ার লালসা বাসনা রয়েছে, তারাই কেবল এই 12 পাতার ফর্ম নেতিবাচক দিকগুলো খুঁজে বেড়াবেন। আসলে এই মানসিকতার লোকেরা রাজ্যের প্রকৃত প্রগতির পথে প্রধান বাধা। এটা হচ্ছে গিয়ে বিশ্বজিৎ পানের লেখা। আমরা আরো কিছু তথ্য আপনাদেরকে দেব, কিন্তু নিতে হবে ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর ফিরে এসে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে নিয়ে আসছি বিরতির পর। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48-333. Visit us www.padmalayagroup.in. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের থার্ড আই অনুষ্ঠান। কি আছে এই ফর্মে? এই অন্নপূর্ণার ভান্ডারের ফর্ম নিয়ে চারিদিকে কথা হচ্ছে। অনেকে বলছেন সরকারের এটা চক্রান্ত, আসলে অন্নপূর্ণার ভান্ডার তারা দিতেই চান না। যা যা শর্ত রেখেছেন, যা যা ফর্মের মধ্যে রেখেছেন তা নাকি ফিল আপ করে জমা দেওয়াটাই দুষ্কর হয়ে যাবে। কোনো অংশ যদি বাদ যায়, সেই অংশের জন্য কাউকে বাদ দেওয়া হবে কিনা, বা কেন এত বড় ফর্ম করা হলো, এটার ব্যাখ্যা এখনো সরকার দেয়নি। এই অফিসিয়াল ফর্মটা মূলত প্রধান কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটা বিভাগ পূরণ করা কিন্তু বাধ্যতামূলক। শুনে রাখুন, প্রত্যেকটা বিভাগ, এই 12 পাতার ফর্মে প্রতিটা বিভাগ আপনাকে ফিল আপ করতেই হবে। ফর্মটিতে আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য স্পষ্ট নির্দেশিকা দেওয়া আছে। পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী এখানে পরিবার বলতে তাঁদেরই বোঝানো হচ্ছে যারা সাধারণত একসাথে বসবাস করেন এবং এক রান্নাঘর থেকে খাবার সংগ্রহ করেন। এভাবেই বলা হচ্ছে। ধাপে ধাপে কিভাবে ফিল আপ করবেন এই অন্নপূর্ণার ফর্ম? প্রথমেই আসি পারিবারিক পরিচয়। এটা আপনাকে দিতে হবে। পরিবারের প্রধানের নাম দিতে হবে। এখানে পরিবারের প্রধানের পুরো নাম লিখতে হবে, যা অবশ্যই আধার কার্ডের সাথে যেন মিলে যায়।
তারপর দিতে হবে জন্ম তারিখ এবং লিঙ্গ, দিন মাস বছর এই ফরম্যাটে জন্ম তারিখ লিখতে হবে এবং পুরুষ বা মহিলা বা অন্যান্য বক্সে টিক দিয়ে জানাতে হবে আপনি কোন লিঙ্গেও মানুষ। আধার এবং রেশন কার্ড যেটা আছে, পরিবারের প্রধানের আধার নম্বর এবং ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি নম্বর যদি সেটা থাকে স্পষ্ট করে তা লিখতে হবে। যোগাযোগের ব্যাপারে বলা আছে পরিবারের প্রধানের আধার কার্ডের সাথে লিঙ্ক করা সচল মোবাইল নম্বরটি এখানে দিতেই হবে। সদস্যদের বিবরণ দিতে হবে, পরিবারের যে প্রধান সদস্য আছেন তিনি সহ বাকি সদস্যদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, আধার নম্বর একদম ক্রমানুসারে দিয়ে দিতে হবে। লিখতে হবে 1, 2, 3 করে। কোনো সদস্যের বয়স 5 বছরের কম হলে আধার নাম্বারের জায়গায় নট অ্যাপ্লিকেবল কথাটা লেখা যেতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট এবং ভোটার কার্ডের বিবরণ দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট বা ডিবিটি ক্রেডিট যেটা আছে, সরকারি সুবিধে সরাসরি ব্যাংকে পাওয়ার জন্য পরিবারের প্রধান এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড এসব দিতে হবে। মনে রাখতে হবে ব্যাংক অ্যাকাউন্টটি যেন অবশ্যই আধার লিঙ্কড হয়। এরপরে আসছে ভোটার আইডি, পরিবারের প্রধান এবং প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার কার্ড নম্বর অর্থাৎ এপিক কার্ড নম্বর, বিধানসভার নাম এবং ভোটার তালিকায় অংশ নম্বর মানে যেটা পার্ট নম্বর বলে সেটা উল্লেখ করতে হবে। অর্থাৎ এই ফর্ম ফিল আপ করতে গেলে ভোটার লিস্টটা আপনার হাতে থাকা জরুরি। যাই হোক, এছাড়াও আছে সামাজিক অর্থনৈতিক বিবরণগুলো। জাতিগত বিভাগ আছে, আপনি কোন ক্যাটাগরির লোক, জেনারেল ক্যাটাগরি না এসসি, ওবিসি ইত্যাদি ইত্যাদি আছে, সেগুলো বেছে নিয়ে টিক দিতে হবে এবং প্রয়োজনে তার সার্টিফিকেটটাও যুক্ত করতে হবে। রেশন কার্ডের ধরন কি সেটা আপনাকে জানাতে হবে। আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কি না যদি থাকে তাহলেও জানাতে হবে, না থাকলেও জানাতে হবে। কোন ক্যাটাগরির রেশন কার্ড সেটা জানাতে হবে। পাশাপাশি রেশন দোকান থেকে নিয়মিত রেশন তোলেন কিনা সেটাও জানাতে হবে। এবার দিতে হবে সম্পত্তির বিবরণ। আপনার বাড়িতে 3টি বা তার বেশি পাকা ঘর আছে কিনা, মোট জমির পরিমাণ কত শতক সেটা জানাতে হবে। কোনো অবাণিজ্যিক 4 চাকার গাড়ি কিংবা জিপ, ট্রাক্টর এগুলো আছে কিনা উল্লেখ করতে হবে। জমির যে মিউটেশন তার কপি দিতে হবে। গাড়ির ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এবং গাড়ির কোম্পানির নাম এবং মডেলের নামও দিতে হবে। স্বাস্থ্য বীমা এবং কর্মসংস্থান নিয়ে যেটা বলা আছে যে পরিবারের সদস্যদের সরকারি বা বেসরকারি স্বাস্থ্য বীমা থাকলে তার বিবরণ দিতে হবে। পাশাপাশি পরিবারের সদস্যরা আয়কর বা পেশাগত কর দেন কিনা অর্থাৎ ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স বা জিএসটি ইত্যাদি দেন কিনা এবং তাদের কর্মসংস্থানের ধরনটা কি, তারা সরকারি চাকরি করেন, বেসরকারি না নিজে নিজে কোনো ব্যবসা করেন, পরিযায়ী শ্রমিক, বেকার ইত্যাদি কিন্তু উল্লেখ করতেই হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যেগুলো দেওয়া আছে, পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা শিক্ষিত না অশিক্ষিত, তাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেটা লিখতে হবে। কোনো সদস্য সরকারি পেনশন পান কিনা বা জিএসটি নথিভুক্ত কিনা সেটা জানানোর পাশাপাশি পরিবারের মোট বার্ষিক আয় স্পষ্ট করে লিখতে হবে। শিশু এবং সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে বলা আছে যে শিশুদের পড়াশুনো, টিকাকরণ, পরিবারে বিদ্যালয়ে পাঠরত শিশু থাকলে তার নাম, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের ধরন মানে সরকারি, বেসরকারি না মাদ্রাসা এগুলো লিখতে হবে। শিশুর টিকাকরণ সম্পূর্ণ হয়েছে কিনা তা টিক দিয়ে জানাতে হবে। পরিবারের কোনো সদস্য ইতিমধ্যে অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধে ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কিনা তা এখানে কিন্তু জানাতে হবে। মানে সম্পত্তির ঘোষণা করতে হবে কীরকমভাবে, ফর্মের শেষে আবেদনকারীকে সম্মত বলে তার সজ্ঞানে টিক মানে সত্য বলে টিক দিতে হবে। এই হচ্ছে গিয়ে পুরো ব্যাপার। স্বাক্ষর না করতে বলে টিপছাপ দিলেও চলবে। যদি ভুল তথ্য প্রমাণিত হয় তাহলে সরকারি সুবিধে বন্ধ হয়ে যেতে পারে। আর একদম শেষ পাতায় যেটা আছে যে ফর্মের 12 নম্বর পাতার নিচের অংশ, সেখানে শুধু সরকারি ব্যবহারের জন্য যে জায়গাটা আছে সেখানে আপনাকে কিছু করতে হবে না, ফর্মটা সরকারি অফিসার ওই অংশটুকু ফিল আপ করবেন। এবার ঘটনা হচ্ছে যে শিশুর টিকাকরণ হয়েছে কিনা, এর সাথে অন্নপূর্ণা ভাণ্ডারের সম্পর্ক কি, বাড়িতে কটা ঘর আছে তার সাথে সম্পর্ক কি, পরিবারের অন্যান্যরা কোন পেশায় যুক্ত তার সাথে সম্পর্ক কি। আসলে সরকার এই ডেটাগুলো আপনার থেকে নিচ্ছে, এই সব তথ্য আপনার কাছ থেকে নিচ্ছে, যেটা পরবর্তীতে সরকার আপনাকে কোনো রকম প্রকল্পের সুবিধে দেওয়ার আগে সেটা যাচাই করবেন। সেটা যাচাই করে তারা প্রকল্পের সুবিধে পাওয়ার যোগ্য কিনা আপনার সেটা দেখবেন।
এই যে যুবকদের যে ভাতা দেওয়া হচ্ছিল, সেই ভাতার ক্ষেত্রেও কিন্তু দেখবেন যে এই রকম একটা এমন কিছু মানে তথ্য চাওয়া হবে যেটা যুবকেরা ফিল আপ করতেই পারবেন না। ঠিক যেভাবে এই ফর্মটা ফিল আপ করা 80% মহিলার পক্ষে সম্ভব না। অর্থাৎ সরকার ঘুরপথে, তারা বলছেন না যে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দেব না, তারা বলছেন দেব, কিন্তু এমন কিছু একটা ফর্ম বানিয়ে দেব যেটা লোক ফিল আপ করতেই পারবে না, 80% লোককে অন্নপূর্ণার ভাণ্ডার দিতেই হবে না। অর্থাৎ এই ঘুরপথে মহিলাদের সশক্তিকরণের যে প্রক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মধ্যে প্রথম শুরু করেছিলেন, ঘুরপথে সেটা কিন্তু বন্ধ করে দেওয়ার বা একেবারে ছোট করে আনার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এই ফর্ম ফিল আপ করলেই শেষ হবে না। ফর্ম ফিল আপ করার পর বিএলওরা আসবেন আপনার বাড়িতে এবং বিএলওরা এসে আপনাকে সশরীরে যাচাই করবেন যে আপনি সেই মানুষ কিনা, আপনি পুরুষ না মহিলা, ইত্যাদি ইত্যাদি সব যাচাই করবার পর তবে গিয়ে আপনি এই মানে অন্নপূর্ণার ভাণ্ডার পাওয়ার যোগ্য হবেন। আর ডিএলও যদি মনে করেন যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য নন, তাহলে আপনি পাবেন না। অর্থাৎ সরকার বলছে না যে আমরা দেব না, সরকার বলছে আমরা দেব, কিন্তু কাদের দেব? যারা এই সব ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করবেন তারাই পাবেন। আর ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারবেন না, জেনে রাখুন 80% মহিলা। অর্থাৎ এই যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন এবং যারা 3000 টাকা পাবেন ভেবে, অন্নপূর্ণা ভাণ্ডারে ভেবে যারা ভোটটা দিয়েছিলেন, তারা নিজেদেরকে প্রতারিত মনে করছেন, তারা নিজেদের সাথে বেইমানি হয়েছে মনে করছেন। এ নিয়ে আমরা একটা বিশেষ অনুষ্ঠান করব খুব শিগগিরই, আপনারা দেখতে পাবেন। তবে আজকের অনুষ্ঠানটা আমি শেষ করব। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই, অনেকক্ষণ ধরে অনুষ্ঠান দেখছেন। তবে অনুষ্ঠানটা আরও একটু বড় আছে, কারণ কুণাল ঘোষ এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। তার বক্তব্য আমরা শুনিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। সকলের কাছে বিদায় নিলাম। দেখা হবে রাত 8:30টায় ওপেন ফোরামে। 8:30টায় হবে ওপেন ফোরাম, যেখানে আপনারা আপনাদের মতামত দিতে পারবেন টেলিফোন করে। আসুন কুণাল ঘোষ কি বক্তব্য রেখেছেন, এই বক্তব্যটা শুনে শেষ করি আজকের অনুষ্ঠান। আশঙ্কা দেখা দিয়েছে। প্রথম প্রশ্ন, এই 12 পাতার ফর্ম একজন মা বোনকে তার জেনুইনিটি দেখার জন্য কি প্রয়োজন? তার সংসারের খুঁটিনাটি এইভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে কেন? 2, লক্ষ্মীর ভাণ্ডার কবে থেকে দেয়া হয়েছে, কত মাস অব্দি দেয়া হয়েছে আপনারা জানেন। অন্নপূর্ণা ভাণ্ডার 1 জুন থেকে দেওয়ার কথা, মে মাসের বকেয়াটা কোথায়? 1 জুন থেকে বিজেপিকে প্রতিশ্রুতি মতো যে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তাদের 3000 টাকা দিতে হবে। আপনারা স্কুটিনি চালাতে পারেন, ভুল থাকলে বাদ দিন, কিন্তু নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন। এখন আপনারা আবার সেই ফর্ম ফিল আপের লাইনে চলে গেলেন, নোটবন্দিতে লাইন, ভোটার লিস্টের লাইন, ভোটার লিস্ট যাচাইতে লাইন, এখন আবার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য লোকের কাছে গিয়ে ফর্ম ফিল আপ করানো, আবার লাইন। এক, অন্নপূর্ণা ভাণ্ডার 1 জুন থেকে সকলকে দিতে হবে। যারা লক্ষ্মীর ভাণ্ডার পান সেই মহিলাদের যা প্রতিশ্রুতি ছিল, আপনারা ভোটের আগে কিন্তু কোনো মাপকাঠির কথা বলেননি। ভোটের আগে কোনো মাপকাঠির কথা বলেননি। অনেক মহিলা আছেন তাদের প্রয়োজন নেই, তারা এমনিই নেন না। অনেক মহিলা আছেন তারা নেন না, তাদের হয়তো প্রয়োজন নেই, নেন না। কিন্তু এই যে 12টা পাতায় এতখানি খুঁটিনাটি কেন, কিসের জন্য? এইভাবে মানুষকে হ্যারাস করার কি মানে আছে? এরপরেরটা, তাহলে কোন মাস থেকে দেবেন, কবে দেবেন? যে মাস থেকে দেবেন সেই মাস থেকে কি মে মাসের বর্ধিত বকেয়াটা পাওয়া যাবে? সেটাও তো দিতে হবে। শুধু কথার জাগলারিতে ভুলিয়ে এত কোটি মানুষ পান, সেখানে কার ভুলে কার অন্যায়ে কোন পুরুষ পেয়েছেন বাদ দিন না মশাই, কে বারণ করেছে? এত বড় একটা সিস্টেম, কে কোথায় এসব করে রেখেছে অপকর্ম বা ভুল, যাই হোক। কিন্তু বিরাট সংখ্যক মানুষকে যে বাদ দেয়া, এই বাদ দেয়াটা কিন্তু আপনাদের প্রতিশ্রুতিতে ছিল না। আপনারা আগে বলেননি কেন মাপকাঠি? আগে বলেননি কেন সকলকে দেওয়া হবে না? কেন বলেননি আগে যে সকলকে দেওয়া হবে না? ভোটের পর আমরা মাপকাঠি তৈরি করবো। তাহলে কি দাঁড়ালো? 1,
ভোটের প্রচারের সময় যে ফর্মটা বিলি করা হয়েছিল সেটি দিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছে, বিভ্রান্ত করা হয়েছে, খারাপ কথায় বললে প্রতারণা করা হয়েছে। কারণ ওই ফর্মটা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নয়। তখন বলা হয়েছিল এইটা ফিল আপ করলেই পাওয়া যাবে, এখন দেখা যাচ্ছে নতুন ফর্ম। নাম্বার 2, নতুন ফর্মে যে এত রকম তার 12 পাতার যে কুচির কাজ, কুটির শিল্প রয়েছে ওর মধ্যে, এটা ফিল আপ করা একদিকে যেমন সময় সাপেক্ষ, জটিল, অন্যদিকে গোটা পরিবারের এত তথ্য কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল যে স্পিরিটটা ছিল, যে বাংলার মা বোনেদের নিজস্ব হাত খরচা, নিজস্ব খরচাটা দেয়া, আজকে এই 12 পাতার অন্নপূর্ণা ভান্ডারের চক্করে লক্ষ্মীর ভান্ডারের মূল স্পিরিটটা, উদ্দেশ্যটা, সেটা বিঘ্নিত হয়ে যাচ্ছে না তো? আমাদের পরিষ্কার বক্তব্য, 1 জুন থেকে মা বোনেদের 3000 টাকা আপনারা যা প্রতিশ্রুতি দিয়েছেন দিতে হবে, কোনো বাদ চলবে না। নিশ্চয়ই স্ক্রুটিনিতে যদি দেখা যায় কোনো পুরুষের অ্যাকাউন্টে গিয়ে টাকা ঢুকেছে, ভুল হতে পারে, ঠিক হতে পারে, টেকনিক্যাল ফল্ট হতে পারে, বাদ দিন, কেউ বারণ করছে না। কিন্তু একটা দুটো জিনিসকে তুলে ধরে সামগ্রিকতাটায় দেরি করিয়ে দিয়ে ভোটের নির্বাচন থেকে সরে যাওয়া বা নির্বাচনী প্রচার থেকে সরে যাওয়া, এটা কোনো অবস্থাতে কাম্য নয়। ফলে তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে দাবি করছে, বাংলার মা বোনেদের অধিকারের জন্য, স্বাধীনতার জন্য, নিজের মনের মতো নিজের খরচাটুকু করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সাধ্যমতো বাড়াতে বাড়াতে যে লক্ষ্মীর ভান্ডারটি দিতেন, আপনারা সেটি সম্পর্কে কুৎসা করতে করতে মানুষকে অন্য প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে অন্নপূর্ণা ভান্ডারকে আপনারা সামনে এনেছেন। 1 জুন থেকে বাংলার মা বোনেদের সকলকে, বাংলার মা বোনেরা যারা লক্ষ্মীর ভান্ডার পান, স্ক্রুটিনিতে যা ভুল থাকবে বাদ, বাট ক্রাইটেরিয়া করে বাদ দেয়া, এই প্রতিশ্রুতি কিন্তু আপনারা ভোটের আগে দেওয়ার সাহস করেনি। দাঁড়িয়ে বলতেন যে আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, অন্নপূর্ণার ভান্ডার আনবো, নতুন মাপকাঠি করে আনবো। আপনারা তো বলেননি। তখন বলেছেন যারা লক্ষ্মীর ভান্ডার পান তারা 3000 টাকা করে পাবেন। এই হচ্ছে ফল। মানুষকে ভুল বুঝিয়ে, মা বোনেদের বিভ্রান্ত করে কিছু মানুষকে ভুল বুঝিয়েছে ভারতীয় জনতা পার্টি। আমরা এই ভুল বোঝানোর তীব্র নিন্দা করি। মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনেদের স্বার্থে নিজে থেকে লক্ষ্মীর ভান্ডারের মতো যে ঐতিহাসিক কর্মসূচি শুরু করেছেন, সেটাই ভিত্তি গোটা দেশে। তার উপর দাঁড়িয়ে 3000 টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির নেতারা, আজকে সরকারে এসে সেখান থেকে তারা সরে যাচ্ছেন। অর্থাৎ একটা বড় অংশকে যদি বাদ দিয়ে দেন তাহলে তো 3000 টাকা দিতে সমস্যা নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়, ধরা যাক ওনারা বলতে চাইছেন কি, এখন অব্দি আমরা যা জেনেছি যে সরকার পোষিত টাকাও যিনি পান কোন সংস্থার, তিনি এই টাকাটা পেতে পারেন না। তো তাহলে এরকম অনেক অর্গানাইজেশন আছে। আমাদের প্রশ্ন, তাহলে কি আশা কর্মী দিদিরা পাবেন? তো কারণ তারা তো সরকারেরই পান। আবার এখন এরা বলছেন সরকার পোষিত বা সরকারি কোনো ব্যাপার পায়, তাহলে তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না। তাহলে আশা কর্মী যে দিদিরা আছেন তাদের বেতন এমনিতেই কম, আগে আরো কম ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সাধ্যমতো যেটুকু করতে করতে গেছেন, তার সঙ্গে হয়তো লক্ষ্মীর ভান্ডারটা একটা সাপোর্টিং একটা অ্যামাউন্ট হিসেবে যোগ থাকতো। তাহলে এরকম আরো অনেকগুলি সামাজিক স্লট আছে যারা হয়তো সরকারের ডালপালাতে আছেন তারা, কিন্তু তাদের আরো একটু আর্থিক সাপোর্ট দরকার। এখন যদি একটা নিষেধাজ্ঞা হয় যে সরকারের ডালেপালায় যারা আছে তারা পাবেন না, তাহলে তারা বিরাট সংখ্যক মহিলা যাদের প্রয়োজন তারা তো বাদ যাবেন। তো তাই আমাদের কথা, 1 জুন থেকে 3000 টাকা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, স্ক্রুটিনিতে যদি কোনো ভুল বেরোয় সেই ভুলটা আলাদা, কিন্তু কোনো ক্রাইটেরিয়া করে বাদ দেওয়া যাবে না। ইলেকশনের আগে যা প্রতিশ্রুতি ছিল বিজেপি সরকারকে সেই প্রতিশ্রুতি পালন করতে